ভারতের কেরালায় ভূমিধসের ঘটনায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 288 জনে। এখনো চলছে উদ্ধার অভিযান। এদিকে ভারী বৃষ্টি এবং বন্যার কারণে দিল্লিতে 9 জনের মৃত্যু হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের পাশাপাশি রাজধানীতে রেড অ্যালার্ট জারি করেছে দিল্লি সরকার। বন্যায় নাকাল উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ সহ আরও বেশ কিছু অঞ্চলও। এসব অঞ্চলে প্রাণহানির পাশাপাশি নিখোঁজ রয়েছেন অনেকে। লাগাতার বৃষ্টিতে গেল মঙ্গলবার কয়েক দফা ভূমিধসের কবলে পড়ে কেরালার ওয়ানারের পার্বত্য অঞ্চল। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েন মেম্পাড্ডি, মুন্ডাকাল ও চুরমালার কয়েকশো মানুষ। এ ঘটনায় এখন পর্যন্ত প্রায় 300 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে চলছে উদ্ধার অভিযান, তবে অব্যাহত বৃষ্টিপাতের কারণে ব্যাহত হচ্ছে তা। ওয়েনার সহ রাজ্যের 8 জেলায় আগামী কয়েকদিন পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর। 4 জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা। পরিস্থিতি নিয়ে আলোচনায় বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক করেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে যান বিরোধী নেতা রাহুল গান্ধীও। দক্ষিণের রাজ্যগুলোতে ভূমিধসের আশঙ্কা আগেই করেছিল কেন্দ্র। এজন্য কেরালা সরকারকে সতর্ক করা হয়েছিল বলে দাবি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। ওয়েনারে বিপুল প্রাণহানির পুরো দায় রাজ্য সরকারের ঘাড়ে চাপান তিনি, যদিও কেন্দ্রের এই অভিযোগ অস্বীকার করেছেন কেরালার মুখ্যমন্ত্রী। গেল 24 ঘন্টায় রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত দেখেছে দিল্লির কয়েক অঞ্চলও। বন্যার কারণে ক্রমেই বাড়ছে প্রাণহানি। গাজীপুরের ড্রেনের পানিতে ডুবে মারা গেছে মা ও শিশু। নয়ডায় দেয়াল ধসে 2 জন ও গুরুগ্রামে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেছে কয়েকজনের। সড়কে জলাবদ্ধতার কারণে ব্যাহত হচ্ছে যান চলাচল। ঝুঁকি এড়াতে রাজধানীতে রেড অ্যালার্ট জারি করেছে দিল্লি সরকার। বন্ধ রাখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। ভারী বৃষ্টিতে নাকাল ভারতের উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশও। প্রাণহানির পাশাপাশি হিমাচল প্রদেশে অর্ধশতাধিক নিখোঁজ রয়েছেন। উদ্ধার অভিযানে কাজ করছে এনডিআরএফ, এসডিআরএফ, পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা। মিলা খন্দকার, চ্যানেল 24।